হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরএস ফ্রেন্ড একাডেমি নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের কম্পিউটারে আমরা কোড ব্লকসটা সেট আপ করবো। তো সবার প্রথমে আমাদের কোড ব্লক সেট আপ করার জন্য যে কাজটা করতে হবে, আমাদেরকে কোড ব্লক যে ফাইলটা সেটাকে আমাদের ডাউনলোড করা লাগবে। তো তার জন্য সবার প্রথমে আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজার চলে যাব। তো আমি ক্রোম ব্রাউজার চলে আসলাম। ক্রোম ব্রাউজার আসার পর লিখতে হবে codeblocks.org। ঠিক আছে, তারপর এটা দিলাম। তারপর এখানে আসার পর এখানে আমাদের ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমাদের ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ডাউনলোড দ্য বাইনারি রিলেজ এই জায়গায় ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা উইন্ডোজে আমাদের সেট আপ করবো, তাহলে কি আমরা উইন্ডোজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় আমাদের যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো এখানে আমরা যদি উইন্ডোজ অপারেটরতে যদি সেট আপ করছে, ঠিক আছে, উইন্ডোজ যদি আমরা সেট আপ করছে, তাহলে আমাদের এই ফাইলগুলো আছে, এখান থেকে আমরা ডাউনলোড করব। তারপর একটু নিচে যদি আমরা চলে আসি, এখানে আছে লিনাক্স এর জন্য, তারপর আছে ম্যাক। তো এখানে আমরা যেটা করব এখন উইন্ডোজ, ঠিক আছে। এখন উইন্ডোজের ভিতরে আবার দুইটা ভাগে ভাগ করা আছে, একটা হলো 64 বিট, একটা কি 32 বিট। তো এখন আমরা 64 বিট যেটা আর 32 বিট যেটা কিভাবে বুঝবো এখানে, ঠিক আছে। তো এখানে যেটা 32 বিট সেটার কিন্তু 32 বিট লেখা থাকে, ঠিক আছে। আর যেগুলোতে কোনো 32 বিট বা 64 বিট লেখা নেই সেগুলো কিন্তু 64 বিট বুঝতে হবে, ঠিক আছে। যেগুলো 32 বিট লেখা আছে সেগুলো কিন্তু 32 বিট, আর যেগুলো 64 বিট সেগুলোর জন্য কোনো কিছু লেখা নেই। এখন আমরা এখানে যে ফাইলটা ইনস্টল করবো সেগুলো আমাদের 64 বিটের জন্য, এই যে এটা কোডব্লকস মিন জিডব্লিউ সেটআপ ইএক্সপি, ঠিক আছে। যদি 32 বিট হয় তাহলে এখান থেকে আপনারা এই ফাইলটা সেট আপ করেন, ডাউনলোড করবেন আর কি। তখন আমরা এখানে আমরা এই ফাইলটা যেহেতু ডাউনলোড করবো, তাহলে এখন ডাউনলোড ফর্ম এই একটা অপশন আছে, ঠিক আছে। ডাউনলোড ফর্মের ভিতরে দুইটা ওয়েবসাইট থেকে আমাদের ডাউনলোড করতে পারি, একটা হলো আমাদের ফোর্স হাব আর একটা হলো সোর্স ফর ডট নেট। তো আমরা এখান থেকে সোর্স ফর ডট নেটে ক্লিক করলাম। তো ক্লিক করে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এখানে কিছুক্ষণ সময় নেবে, তারপর আমাদের ডাউনলোড আর কি স্টার্ট হবে। তো যেহেতু আমি ফ্রি ডাউনলোড ম্যানেজার ইউজ করি সেজন্য আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে, অন্যদের অন্যরকম আসতে পারে। তারপর এখান থেকে আপনি কোথায় এটা আপনি ইনস্টল করবেন সেটা ফাইলটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ডাউনলোড ক্লিক করলে আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। তো ডাউনলোড করলে আমাদের ফোল্ডারে এরকম একটা ফাইল জমা হবে। তো এখান থেকে আমরা এটা ডাবল ক্লিক করবো। এখন যেহেতু আমরা এখন সেট আপ করবো তার জন্য এটা ডাবল ক্লিক করলাম প্রথমে। তারপর এখানে আমাদের একটা অপশন আসবে, সেখান থেকে আমরা ইএসএ ক্লিক করব। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করবে এখানে আবার এগ্রিতে ক্লিক, আই এগ্রি। তারপর আবার নেক্সট। নেক্সট করার পরে দেখেন আপনার কোথায় আপনার এটা সেট আপ হবে সেই লোকেশনটা এখানে দেওয়া আছে, যেমন সি ফোল্ডারের সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইল কোড ব্লকস। তারপর এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এখানে একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য, কিছুক্ষণ ওয়েট করবেন। তো অনেকক্ষণ সময় নেওয়ার পর আমাদের ইনস্টল প্রায় হয়ে গেছে। তো এখানে আমাদের চাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও। এখন কি আপনি চাচ্ছেন কোড ব্লক কি রান করবে কিনা। তখন আমি চাচ্ছি আমি এটা রান করবো না, কারণ এখন আমাদের কিছু কাজ বাকি আছে। তো তার জন্য এখানে আমি নোতে ক্লিক করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক, তারপর ফিনিশ, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু সেট আপ করা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যে মিন জিডব্লিউ যে ইনস্টলেশনটা আছে সেটাকে আমাদের পাথ এনভায়রনমেন্টে সেট আপ করা লাগবে, অ্যাড করা লাগবে, ঠিক আছে। সেখানে যদি অ্যাড না করি তাহলে কিন্তু আমাদের কোড ব্লকসটা পারফেক্টলি কাজ করবে না, ঠিক আছে। তো তার জন্য যেটা করবো, আমরা কিন্তু প্রোগ্রাম ফাইলে চলে যাই, আমাদের যেখানে আমাদের সেট আপ হয়েছিল। তো প্রথমে দিস পিসিতে আসলাম। দিস পিসিতে আসার পর এখান থেকে যে লোকাল ডিসি ক্লিক করলাম। তারপর এখানে আমাদের যে প্রোগ্রাম ফাইল, এখান থেকে কোড ব্লকস, তারপর এখানে যে মিন জিডব্লিউ যেটা সেটাতে ক্লিক করবেন। এখানে আসার পর বিনে ক্লিক। তারপর এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা, ঠিক আছে, উপরে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এই যে যেখানে আমাদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটাকে এখন আমাদের কপি করতে হবে, ঠিক আছে। তো তা করার জন্য আমাদের এই যে পাশে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এটা কি সিলেক্ট হয়েছে, এখন কন্ট্রোল সি চাপলাম কিবোর্ড থেকে। এখন এখন যে কাজটা করতে আমাদের সেটা লাগে, এখন আমাদের সিস্টেমে জুড়ে দেবো আমরা। তো তার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে চলে আসবো। তো এখানে এসে সার্চ দিবেন কন্ট্রোল প্যানেল, সার্চ অপশন এসে, ঠিক আছে, কন্ট্রোল প্যানেল আসলাম। এখানে আসার পরে এখান থেকে আমাদের এই যে সিস্টেম এন্ড সিকিউরিটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আবার সিস্টেমে ক্লিক করব, সিস্টেম অপশনে সিস্টেমে ক্লিক।
সিস্টেমে আসার পর এখান থেকে যে উইন্ডোজ 10 হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা যেটা করবো যে অ্যাডভান্স সিস্টেম সেটিং, ঠিক আছে, এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিং আমরা ক্লিক করবো। ক্লিক করলাম এখানে। ক্লিক করার পর এখানে আমাদের যে অ্যাডভান্স আসলো, এখানে আমাদের একটা আছে এর গিয়ে ইউজার প্রোফাইল, একটা আছে কি স্টার্টআপ এন্ড রিকভারি। তো এখান থেকে আমরা যেটা করবো যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, ঠিক আছে, এনভায়রনমেন্ট যে ভেরিয়েবলস আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে পাতে চলে আসবো, পাতে ক্লিক করার পরে ইডেটে ক্লিক করবো, ইডেট অপশনে। যেটা হলো আমাদের ইউজার, ঠিক আছে, ইউজার ভেরিয়েবল যে অপশন আছে এটার ভিতরে আমরা সেট আপ করবো এটাকে। আমাদের কিন্তু সিস্টেম ভেরিয়েবল যে অপশনটা আছে সেটার ভিতরে কিন্তু একটা অপশন আছে, আর আমাদের ইউজার ভেরিয়েবল যেটা আছে সেটার ভিতরে কিন্তু আমাদের পাতে কি অ্যাড করা সিস্টেম আছে। তো এখানে কি আমরা পাতে ক্লিক করবো, তারপর ইডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা নিউতে ক্লিক করবো, ঠিক আছে, নিউতে ক্লিক করবো। এখন ওখান থেকে আমরা যে ফাইলটা কপি করেছি এটা এখানে পেস্ট করে দেবো। এখন পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ওকেতে ক্লিক, আবার ওকেতে ক্লিক, আবার ওকেতে ক্লিক, ঠিক আছে। এখন কিন্তু আমাদের ইন টোটাল কাজটা কমপ্লিট। এখন আমরা আমাদের কোড বক্সটা রান করি, ক্লিক করলাম। আর কোড বক্সটা কিন্তু সি এবং সি প্লাস প্লাস জন্য সবচেয়ে বেস্ট। তারপর এখান থেকে আমরা যে কটা হবে যে GNU GCC কম্পাইলার, এটাকে ক্লিক করব, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক, তারপর এখান থেকে এই যে প্রথমটা নো লিভ এভরিথিং অ্যাজ ইট ইজ, তারপর ওকে। এখানে কিন্তু আমাদের কিন্তু সেটআপ কমপ্লিট। এখন আমরা যদি নতুন একটা প্রজেক্ট চালু করতে চাই, ঠিক আছে, তাহলে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করবে যে কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করব, তারপর গো দেবো। গো দেওয়ার পরে এখান থেকে নেক্সট দেবো। তো যেহেতু পরবর্তীতে আমার দরকার নেই, তাহলে স্কিপ দিস পেজ, নেক্সট টাইম এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে যদি সি করেন সি, সি প্লাস করলে সি প্লাস প্লাস, সিলেক্ট নেক্সট। তারপর এখানে আপনার ফাইলের নাম দিবেন, যেমন একটা ফাইলের নাম দিলাম নিউ। তারপর কোথায় আমরা রাখবো সেখান থেকে যেখানে ফোল্ডার টু ক্রিয়েট প্রজেক্ট ইন, এখানে ক্লিক করে দিলাম, ব্রাউজে ক্লিক করে আমরা আপাতত ডকুমেন্টস রাখি। তারপর সিলেক্ট, তারপর নেক্সট, ফিনিশ। এই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখন বিল্ড এন্ড রান, এই যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো আমাদের কি কোড ব্লকসটা সেট আপ হয়েছে। তো আজকের টিউটোরিয়াল আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।